ও নবী, আপনি বলে দেন এই কোরআনের ইলম যদি আমি কাউকে দিই, এটা একমাত্র বাছাইটা আমি করি। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহই সবচেয়ে ভালো জানেন তার নূরের রিসালাত কার দিলের মধ্যে রাখবেন, রিসালাতের ইলম কার দিলের ভিতরে রাখবেন, এটা আল্লাহ ভালো জানেন, আর কেউ জানেন না। আল্লাহ নিজে বাছাই করেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তাকে আল্লাহ দেন নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন, আজরের ছেলে ইব্রাহিমকে দিয়েছেন। কাফেরের ছেলের পেট থেকে কাফেরের ছেলেকে বড় আল্লামা বানিয়ে দেন, আর আল্লামার ছেলেকে বড় নাফরমান নিকৃষ্টতম ইনসান বানিয়ে দেন। কে পারেন এটা? আল্লাহ করে। কোরআনের ইলমের চাইতে দামি ইলম আর কোনো কিছু হতে পারে না। অতএব ও মুসলমান, ও মানুষ, যদি তোমরা গর্ব করতে চাও তাহলে এই কোরআনকে নিয়ে গর্ব করতে পারো। এর চেয়ে বেশি গর্ব আর কোনো কিছু নিয়ে করার নাই। কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি বলে দেন এটা একমাত্র আল্লাহর অনুগ্রহেই সম্ভব। ওয়া বিরহমাতিহি, তার রহমতের কারণে হয়ে থাকে। ফাবিযালিকা, অতএব এই কোরআনের জ্ঞান দিয়েই ফালইফরাহু, মুসলমানরা যেন, ইমানদাররা যেন আনন্দ করে, উৎসব করে। এই কোরআন নিয়ে যেন তাদের গর্ব হয়। কেন কেন কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সকলে যা কিছু অর্জন করে, বড় ডিগ্রি হোক, ধন সম্পদ হোক, বড় ইজ্জত হোক, সম্মান হোক, সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন তার চেয়ে অনেক উন্নত এবং শ্রেষ্ঠ। যে বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়াবে, যেদিন বাচ্চা কোরআন তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যেদিন থেকে বাচ্চা দেখে দেখে কোরআন পড়া শুরু করে, সেদিন থেকে বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যেহেতু প্রতি তালায় একটা করে বিয়ে করবে আর 6000-এর উপরে আয়াত তেলাওয়াত করবে, উপরে যাবে, হাফেজে কোরআনের স্ত্রীর সংখ্যা কি হবে কল্পনা করে নেন। সুবহানাল্লাহ। তো প্রতি তালায় তো বিয়ে হবে, মাথায় পাগড়ি থাকবে না, সেই প্রতীক হিসেবে হাফেজ হইলে আমরা মাথায় একটা সম্মানের পাগড়ি দিই যে তুমি ওখানে যাবা। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. আজকে এই ঐতিহাসিক দস্তারবন্দি সম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, সম্মানিত পৃষ্ঠপোষক ও আয়োজকবৃন্দ, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত সুধী, মানুষ বিভিন্ন জিনিস নিয়ে গর্ব করে, বিশেষ করে নভ বিজ্ঞান নিয়ে মানুষের গর্বের অন্ত নেই। আমাদের আজকে যদি সংবাদ আসে যে বাংলাদেশের একজন ব্যক্তিকে নভোচারী হিসেবে নাসা নির্বাচিত করেছে এবং উপরের কোনো স্পেস স্টেশনে অথবা কোনো গ্রহে তাকে পাঠানো হয়েছে, ওই গ্রহে গিয়ে উনি এসেছেন, তাহলে তাকে নিয়ে আমাদের বাংলাদেশে কি পরিমাণ মাতামাতি হতে পারে একটু কল্পনা করেন তো। সরকারি ছুটি ঘোষণা হয়ে যেতে পারে সেই দিন উনি বাংলাদেশে আসছেন। এটার কারণ কেন? তার জ্ঞানের পরিধি শুধুমাত্র এই গোলার্ধ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তার জ্ঞানের পরিধি গোলার্ধ ছাড়িয়ে সৌরজগতের অনেক দূরের এক গ্রহ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর যদি এই জ্ঞান আরো দূর পর্যন্ত বিস্তৃত হয়,
সূর্য যে গ্যালাক্সিতে আছে সেই গ্যালাক্সি ছাড়িয়ে অন্য গ্যালাক্সি পর্যন্ত চলে যায়, এখনো পর্যন্ত যায়নি, শুধুমাত্র কিছু ছবি, কিছু ফটো, ব্যাস এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, আর কিছু অনুমান। যদি ওই পর্যন্ত চলে যায় জ্ঞানের পরিধি আর জ্ঞানের বহর, তাহলে বলা হবে ওরে বাপরে বাপ, মানুষ কত উন্নতি করেছে। আফসোসের বিষয় হলো মানুষ জানে না যে তার মর্যাদাটা কি, সে কোথাকার, তার মর্যাদাটা কি সে সেটা জানে না। যদি জানতো তাহলে এই সমস্ত ইট পাথরের জ্ঞান, এগুলোকে সে জ্ঞানই মনে করতো না। সে মনে করতো এগুলো তো হলো জীবিকা উপার্জনের বা খেয়াল পূর্ণ করবার কিছু জিনিস, কৌতূহল দমনের একটা জিনিস। কেন? আচ্ছা, আরেকটা কথা বলি। মনে করেন আজকে যদি কোনো এলিয়েন আসে বাংলাদেশে, মানে যেটা আমাদের বিজ্ঞানীরা বলেন যে এলিয়েন আছে, এলিয়েন বলতে তারা কি বোঝান, মানে ভিন গ্রহের প্রাণী, এটা আছে। কেন আছে? তারা বলছেন যে তাদের অনেক উন্নত সাম্মাআ দিয়ে তারা কিছু মেসেজ আদান প্রদান করার আলামত পাচ্ছেন, কিন্তু মেসেজে কি বলা হচ্ছে সেটা ডিকোড করতে পারছেন না। মানে অনেক উপরে মেসেজ আদান প্রদান হচ্ছে, যেটা মানুষের মেসেজ নয়, অন্য কাজ, কিন্তু তাদের এই মেসেজটা কোনো অর্থ তারা বের করতে পারছেন না, কিন্তু বের করতে পারছেন যে কিছু একটা আদান প্রদান চলছে। এই থেকে একটা অনুমান যে ভিন গ্রহেও প্রাণী আছে, মানুষের চেয়ে অনেক উন্নত, তাদের মেসেজিং সিস্টেম অনেক উন্নত, তার মানে তাদের জ্ঞান অনেক বেশি। আমরাও বলি আছে তো, তুমি বের করতে পারছো না। নবীজি তো 1000 বছর আগে আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বরেই তো আছে, ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম ফেরেশতাদের উপর। ফেরেশতারা 2 রকম, এক রকমের ফেরেশতা যারা ঊর্ধ্ব জগৎ সামলান, আরেক রকমের ফেরেশতা যারা আসমানের নিচে এই গোটা মহাবিশ্বকে সামলান, তাদের দায়িত্ব এটা। তো এদের মেসেজ আদান প্রদান হবে, এটা তো খুবই স্বাভাবিক। এটা তো আমরা শুনছি, নবীজির আমল থেকে শুনে আসছে, আছে তো, নাই কে বলেছে। তবে সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হলো মানুষ। এই ঘোষণা মহা স্রষ্টা রব্বুল আলামিন 4টি বিষয়ের কসম আর শপথ করে তারপর বলেছেন। শপথ করেছেন 3-এর, ডুমুর জাতীয় একটা ফলের, ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের। আপনারা জানেন জাইতুন অলিভ বলি আমরা, আমাদের বাংলাদেশের জলপাই যে সেটা নয়, জলপাইয়ের উন্নত সংস্করণ খুদে। তো ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনা, যেখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন, সেই জায়গাটা অতি পবিত্র জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নিরাপদ নগরী তথা মক্কার শপথ। রব্বুল আলামিন এতগুলো শপথ করে তারপর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো, স্ট্রাকচার, আদল, অবয়ব দিয়ে তৈরি করেছি। এতগুলো শপথ করে বলছেন। সুন্দর তাকেই বানানো হয় যার শ্রেষ্ঠত্বও বেশি হয়। মহাবিশ্বের মহাস্রষ্টা আজ পর্যন্ত কোনো কিছুকে তার নিজ কুদরতি হাতে তৈরি করেছেন নাই? হ্যাঁ, আছে। আদম আলাইহিস সালামকে বানানোর সময় নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। তো যেটা সৃষ্টির সময় মাবুদ নিজের কুদরতি মায়াবী হাতের স্পর্শ লাগিয়েছেন, তার চেয়ে সুন্দর সৃষ্টি আবার কোত্থেকে আসবে? সহজেই বোঝা যায় সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ। 5 দিনের জন্য বাকি রাখেন, পেন্ডিং রাখেন, তখন ইনশাআল্লাহ বলবো, কি বলেন? এই শ্রেষ্ঠ সৃষ্টির চাইতে আরো উন্নত কোন সৃষ্টি পৃথিবীতে থাকবে বা উপরে থাকবে তা নয়। যা আছে তার চেয়ে নিচের, যাই আছে তার চেয়ে নিচের। কারণ এই মানুষের জন্ম এই মর্তে, এই পৃথিবীতে নয়।
এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ও আপনাদেরকে আরেকটা কথা বলি সংক্ষেপে। এই যে বলছে যে কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু আমরা ধরতে পাচ্ছি না, আসলে তাদের সিগন্যাল গুলাও ধরা যায় না, কি বলে তারা ডিকোড করা যাচ্ছে না, কি বলছে বোঝা যায় মানুষের চেয়ে অনেক বুদ্ধিমান প্রাণী, বোঝা যায়। তো যাই হোক, এই এলিয়েন যদি আমাদের বাংলাদেশে আসে, পৃথিবীতে আসে, কারোর সাথে দেখা হয়, তাহলে কি বলবে সবাই? পাগল হয়ে যাবে না? এই বাবা তার সাথে একটা ছবি তুলি, এলিয়েনের সাথে ছবি, সেলফি তোলার জন্য হিড়িক কিভাবে করবে কল্পনা করে দেখেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দৌড় মেরে চলে আসবে একবারে, যে এখানে কোন জায়গায় কি কনসার্ট হলো, সেখানে বাংলাদেশের এক মন্ত্রী গিয়ে মাটি থেকে বসে দিচ্ছে, চড়ায় থাপায় দাঁত ফেলায় দেওয়া দরকার ছিল দেশের ভাবমূর্তি নষ্ট করার কারণে, কিন্তু গিয়ে বসেছিল। বুঝেন নাই মনে হয়? সোফিয়া নামে একজন আসলো আমাদের বাংলাদেশে, রোবট, কি সুন্দর সে কথাবার্তা কয়, তার সাথে আমাদের অনেকের সেলফি হইলো, কথা হইলো, এই হইলো সেই হইলো। এত সুন্দর সৃষ্টি দেখে পাছা দিয়ে তার বেরিয়ে গেছে। এত গর্বের জিনিস, এত দেখে টেকে তৈরি করলাম, তারপরেও মানুষের মতো নিখুঁত সুন্দর তৈরি করতে পারলাম না। সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ, তো রোবট দিয়ে মানুষকে গর্ব করতে হবে, এটা তো মানুষ নিজের মান নিচে নামাচ্ছে, মানুষের খবর নেই। দোস্ত, তো এই যে যত উপরেই যাক না কেন আমাদের মহাবিশ্বে, যতজন দৌড়াদৌড়ি করুক না কেন, এই সুদূর অন্তরিক্ষে চলে গেল, এই কোন তারা টারাতে চলে গেল, যেখানেই যাক, এই সব এই যে আমরা যে তারা দেখি, কয়টা তারা আছে মোটামুটি গুনে কয়টা বলা যাবে? 100, 150 বা 255টা। আকাশে তারার সংখ্যা কত? 255টা। বলেন, এই তারাগুলো এক একটা, এই সূর্য যে আছে সূর্যের চেয়েও কোন কোন তারা 1000 কোটি গুণ বড়। আর আমাদের সূর্য কতটুকু বড়? বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চেয়ে মাত্র 13 লক্ষ গুণ বড়। এই সূর্য তার বলয়ের সবকিছু নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এর চেয়েও 1000 কোটি আলোক বর্ষ দূরে আরেকটা এই টাইপের স্টার, এই সূর্য একটা স্টারের মতো, দূর থেকে এরকম ঝিলমিল করতে দেখা যায়। আরেকটা স্টার, এরকম হাজারো লক্ষ স্টার আমরা দেখতে পাই। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আল্লাহ বলেন, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, আমি সবচেয়ে নিকটবর্তী আসমানটাকে সাজিয়েছি এত তারার মেলা দিয়ে এবং সুরক্ষিত করেছি। আমাদের বিজ্ঞানীরা যতই দৌড়াক প্রথম আসমান পর্যন্ত কখনোই যেতে পারবে না, কারণ আল্লাহ সুরক্ষিত করেছেন, কাছে যাওয়ার আগে স্টার মেরে শেষ করে দেওয়া হবে। এটা হলো কোরআন শরীফের বর্ণনা। এই প্রথম আসমানের উপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপরে সপ্তম। প্রথম আসমানটা কতটুকু দ্বিতীয় আসমানের তুলনায়? প্রথম আসমানের তুলনায় আমাদের কাছে একটা মুরগির ডিম যতটুকু, বা একটা মুরগির ডিমের তুলনায় আমাদের প্রথম আসমানটা কত বড় কল্পনা করেন তো। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এরকম একটা ডিমের মতো, দ্বিতীয়টা তৃতীয়টার তুলনায় এরকম একটা ডিমের মতো, তৃতীয়টা চতুর্থটার তুলনায় এরকম একটা ডিমের মতো। এভাবে সপ্তম আসমান, সপ্তম আসমানের অনেক পরে, অনেক উপরে জান্নাতুল ফেরদাউস, তার উপরে আল্লাহর আরশ, সেই আরশের নিচে জান্নাতুল ফেরদাউসে আমার আপনার আব্বাজান হযরত আদমকে আল্লাহ তৈরি করেছেন। মানুষের সৃষ্টি দুনিয়ায়, মানুষের সৃষ্টি দুনিয়ায় না, মানুষের সৃষ্টি তো 7 আসমানের উপরে। কিসের এলিয়ন, কিসের এলিয়ন নিয়ে মানুষ গর্ব করে? সে নিজেকে চিনে না, তাই সে এলিয়ন নিয়ে মাতামাতি করে। কত উপরে তার জায়গা, এবং ওইখানে তার জন্ম হবার পরে কি হলো? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ওনার বিবি সহ, মা হাওয়া সহ আছেন। হাদিস শরীফের ভিতরে আছে, এখানে বড় বড় ইসলাম বেত্তা, হাদিস বেত্তারা আছে, জিজ্ঞেস করে নিন, যদি আমার ভুল হয় তো ওনারা ঠিক করে দিবেন। ওখানে আল্লাহ তাআলা একবার হযরত আদম আলাইহিস সালামের পিঠের উপরে নিজের কুদরতি ডান হাত রাখলেন। ডান হাত বলতে আল্লাহর হাত কেমন আমাদের মতো এরকম বা কল্পনাই করা যাবে না। হাত বলতে কি বুঝিয়েছেন ওটাও কে জানে?
আল্লাহ জানেন। হাত বলতে কি আক্ষরিক অর্থে হাত বুঝিয়েছেন নাকি নিজের বরকতি কোনো কিছু বুঝিয়েছেন? বরকতের ছোঁয়া। ডান হাত, ডানটা বরকতের প্রতীক, বামটা বেবরকতের প্রতীক। এই জন্য ডান হাত দিয়ে ভালো কাজ করতে বলা হয়েছে, বাম হাত দিয়ে শৌচাগারের কাজটা করতে বলা হয়েছে, নিকৃষ্ট কাজগুলো করতে বলা হয়েছে। যাই হোক, রাখলেন। রাখার পরে হযরত আদম আলাইহিস সালামের পিঠের তলদেশ দিয়ে এই মেরুদণ্ডের নিচ দিয়ে গুঁড়ি 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 গুঁড়ি, এত ক্ষুদ্র চোখে দেখা যায় না, হাজার হাজার কোটি বের হয়ে ডান দিক ভরে গেল। পাহাড়ের মতো বিশাল পাহাড় হয়ে গেছে। এই পাহাড়গুলা হয়েছে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি, যেগুলো চোখে দেখা যায় না। একটা বালি চোখে দেখা যায় না, কিন্তু 10,000 বালি একসাথে করলে এতটুকু একটা কিছু দেখা যায়। যায় কি যায় না? বালির চেয়েও ছোট। বাম হাত রাখলেন, এইবার পিঠ থেকে অনেক বেরোলো, ডান দিকের তুলনায় অনেক বেশি বের হয়ে বাম দিক ভরে গেল, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ভর্তি। হযরত আদম আলাইহিস সালাম খুব অবাক হয়ে একবার এদিক একবার ওদিক তাকাচ্ছেন। এগুলা কি? এই পাহাড়ের মতো জিনিস আমার পিঠ থেকে বেরোলো, এটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে উত্তর দিলেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম, এরা তোমার ছেলে পেলে, এরা তোমার সন্তানাদি। ডান দিকে যাদেরকে দেখেছো, এরা তোমার মত ও পথের উপর থাকবে, আমার কথা শুনবে, এরা জান্নাতি হবে। আর বাঁ দিকে যেগুলোকে দেখেছো, এর চেয়ে অনেক গুণ বেশি, এরা তোমার পথ, আমার নবীদের পথ ছেড়ে দিবে, এরা দুষ্ট পথে চলবে, শয়তানের পথে চলবে, এরা জাহান্নামী হবে, এরা দুর্ভাগা। হাদিস শরীফের মধ্যে আসে, হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাতেন খুব হাসতেন, যখন বাঁ দিকে তাকাতেন কান্নাকাটি করতেন, কারণ আমার বাচ্চা জেলখানায় গেলে আমার তো কষ্ট লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জন্ম দিয়েছেন 7 আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসে, বাবা আদমের পিঠ থেকে বের করে। এটা আমার আপনার রূহ ছিল। এই সব কিছুকে আল্লাহ একত্রিত করে পাঠিয়ে দিলেন রূহ জগতে। আমি আর আপনি, ওই যে আসল যে তৈরি হয়েছে ওটা আমি আর আপনি। আর এখানে আমার আপনার যে শরীরটা, এটা একটা পোশাকের মতো। এই পৃথিবীতে থাকতে এটা দরকার। যখন এই পৃথিবীর সময় পার হয়ে যাবে, যেই জগতে যাব ওখানকার পরিমাণ মতো পোশাক আমাকে আপনাকে দেয়া হবে। যদি জান্নাতে যেতে পারি, জান্নাতীদের আদল দেয়া হবে। যদি জাহান্নামে যাওয়া হয়, বিকট বিশাল শরীর দেওয়া হবে, এত বড় এত বড় এত বড়। এক হাদিসের ভিতরে আসে, একজন জাহান্নামের শরীরের এইখান থেকে নিয়ে তার এই মাঝখানের এই জায়গাটুকু, কাঁধের যে এই জায়গাটুকু, এতটুকু জায়গা একটা তাজি ঘোড়া যদি 40 বছর দৌড়ায়, তারপরও সে জাহান্নামীর কাঁধের এখান থেকে গলা পর্যন্ত জায়গাটুকু দৌড়িয়ে শেষ করতে পারবে না। তার শরীরটা এত বড় করা হবে কেন? এত কঠিন আযাব, না হলে সে নিতে পারবে না, সহ্য করাবার জন্য বানানো হবে। তাহলে শরীরটা আসল মানুষ না, আসল মানুষ তো এই যে এখানে থাকে, যখন আল্লাহর আদেশ হবে চলে যাবে। তো আমাকে আপনাকে তৈরি করা হয়েছে কি দুনিয়ায়, না 7 আসমানের উপরে? তো 7 আসমানের উপরে যার সৃষ্টি, সে দুনিয়াতে এসে ভিন গ্রহের এক এলিয়েন আসবে এটা নিয়ে মাতামাতি করে। মানে আল্লাহ তাকে বানিয়েছেন প্রধানমন্ত্রী, আর সে মাতামাতি করতেছে যে এলাকার মেম্বার সাহেব আসতেছে, মেম্বারের সাথে সেলফি তুলতে হবে। এটা যেমন মানুষ এটা নিয়ে যখন মাতামাতি করে, ওটা ফেরেশতাদের কাছে তেমন। মেরে মুহতারাম দোস্ত, এত ঊর্ধ্ব জগতের মানুষের শিক্ষা, এটা কি মর্ত থেকে হবে, না তার চেয়ে উপরের থেকে আসা দরকার? বলেন না কেন? এত ঊর্ধ্ব জগতের মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা কি নিচের থেকে হবে না উপর থেকে আসা দরকার? আরে শিক্ষা তো মানুষের চাইতে উপরের লেভেল থেকে আসতে হয়, তাহলে না সে উপরে উঠবে। বোঝাতে পারে এটাই মনে হয়। এই জন্য তার চেয়ে অনেক উপরে লৌহে মাহফুজ, আল্লাহর আরশের কাছে, জান্নাতুল ফেরদাউসের আরো অনেক উপরে, ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দুনিয়াতে নাজিল করেছেন। এটা হলো তার চেয়ে উপর স্তরের শিক্ষা। এর চেয়ে উন্নত শিক্ষা পৃথিবীতে আর কিছুই নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমে এটাই বলছেন, কুল বিফাদলিল্লাহ। ও নবী, আপনি বলে দেন, এই কোরআনের ইলম যদি আমি কাউকে দিই, এটা একমাত্র বাছাইটা আমি করি। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা,
আল্লাহই সবচেয়ে ভালো জানেন তার নূরে রিসালাত কার দিলের মধ্যে রাখবেন, রিসালাতের ইলম কার দিলের ভিতরে রাখবেন, এটা আল্লাহ ভালো জানেন, আর কেউ জানেন না। আল্লাহ নিজে বাছাই করেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তাকে আল্লাহ দেন নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন, আজরের ছেলে ইব্রাহিমকে দিয়েছেন। কাফেরের ছেলের পেট থেকে কাফেরের ছেলেকে বড় আল্লামা বানিয়ে দেন, আর আল্লামার ছেলেকে বড় নাফরমান নিকৃষ্টতম ইনসান বানিয়ে দেন। কে পারেন এটা? আল্লাহ করে। এই কোরআনী ইলম দেবার জন্য বাছাই প্রক্রিয়াটা সম্পন্ন করেন নিজেকে, এটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ ইয়াজতাবি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ নিজে বাছাই করেন এবং হেদায়েত কাকে দেন? যে নাকি আল্লাহর দিকে ফেরে। তো আল্লাহ তাআলা বলছেন কোরআনের ইলমের চাইতে দামি ইলম আর কোনো কিছু হতে পারে না। অতএব ও মুসলমান, ও মানুষ, যদি তোমরা গর্ব করতে চাও তাহলে এই কোরআনকে নিয়ে গর্ব করতে পারো। এর চেয়ে বেশি গর্ব আর কোনো কিছু নিয়ে করার নাই। কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি বলে দেন এটা একমাত্র আল্লাহর অনুগ্রহেই সম্ভব। ওয়া বিরহমাতিহি, তার রহমতের কারণে হয়ে থাকে। ফাবিযালিকা, অতএব এই কোরআনের জ্ঞান দিয়েই ফালইফরাহু, মুসলমানরা যেন, ইমানদাররা যেন আনন্দ করে, উৎসব করে, এই কোরআন নিয়ে যেন তাদের গর্ব হয়। কেন কেন কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সকলে যা কিছু অর্জন করে, বড় ডিগ্রি হোক, ধন সম্পদ হোক, বড় ইজ্জত হোক, সম্মান হোক, সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন তার চেয়ে অনেক উন্নত এবং শ্রেষ্ঠ। কোরআনের মর্যাদা এত বেশি, যে বাবা মা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, কোরআন পড়াবে, যেদিন বাচ্চা কোরআন তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যেদিন থেকে বাচ্চা দেখে দেখে কোরআন পড়া শুরু করে, সেদিন থেকে বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বাচ্চা যদি হাফেজে কোরআন হয়ে যায়, হাফেজে কোরআন হলে তার বাবা মার জন্য মর্যাদা কি বলা হয়েছে? মান ক্বারাআল কুরআনা আই হাফিযাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন হিফজ করে এবং সে অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তার বাবা মার মাথায় কিয়ামতের দিন এমন এক নূরের টুপি পরিধান করা হবে। টুপি না, বরং মুকুট বলা হয়েছে। আমরা টুপি বলছি, আসলে শব্দটা কি? তাজ, মুকুট। আপনারা বলেন তো, মুকুট প্রধানমন্ত্রীর মাথায় দেওয়া যায়? মুকুট চ্যান্সেলরের মাথায় দেওয়া যায়? প্রেসিডেন্টের মাথায় দেওয়া যায়? মুকুট শুধুমাত্র রাজা আর রানীর জন্য বরাদ্দ। বুঝাতে পারেন? মনে হয় কিং এবং কুইনের জন্য মুকুট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করছেন কিয়ামতের দিন হাফেজের বাবা মাকে রাজা রানীর ভূমিকায় অভিষিক্ত করা হবে। কিয়ামতের দিন গোটা মানব জাতির সামনে হাফেজে কোরআনের বাবা মা রাজা রানীর ভূমিকায় আবির্ভূত হবে। তাদের মাথায় এমন মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। হাদিস বোঝানোর জন্য আমি আগে বলি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এটা আমাদের বিজ্ঞানীরা বলছেন, ঠিক না? ওটা যদি 1 কোটি মাইল এগিয়ে আসতো, 9,30,00,000 মাইলের চেয়ে 1 কোটি মাইল এগিয়ে এসেছে আলো। এখন তাই, এখন পৃথিবীতে আলো যা তাই হতো। বিজ্ঞানীরা বলে এত বেশি হতো চোখ খুলে রাখা যেত না, এত বেশি হতো চোখ খুলে রাখা যেত না। যদি ওটা আরো 1 কোটি মাইল এগিয়ে আসে, তাহলে কত বেশি আলো হবে? আরো যদি 1 কোটি মাইল এগিয়ে আসে, কত বেশি আলো হবে? নবীজি বলেন, ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো ঘরের ভিতরে, তাহলে যে পরিমাণ আলো হতো, হাফেজে কোরআনের বাবা মার মাথার মুকুটের ঔজ্জ্বল্য এবং দীপ্তি তাকেও হার মানিয়ে দেবে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফী, অতএব তোমাদের ধারণা ওই ব্যক্তি সম্পর্কে কি, যে ব্যক্তি নিজে কোরআন হেফজ করেছে এবং আমল করেছে, তার কি মর্যাদা হতে পারে কল্পনা করো। বলবো নাকি? তার মর্যাদা কি? তাকে বলা হবে ইরতাকি, ইকরা ওয়ারাত্তিল, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুন্দর করে এক একটা আয়াত পড়তে থাকো আর একটা তালা চড়তে থাকো,
একটা তালা, এক এক তালা, দুই তালার মাঝখানে পার্থক্য কতটুকু দূরত্ব বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। অন্য হাদিসের ভিতরে এসেছে জান্নাতের দুই স্তর, এই এক এক তালার মাঝখানে পার্থক্য জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। এক এক আয়াত পড়বে, একটা করে তালায় উঠবে, আর তাকে বলা হবে তুমি পড়তে 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 সর্বশেষ যেই জায়গাটায় গিয়ে থামবা, ওটাই তোমার স্তর আর মর্যাদার জায়গা। মেরে মুহতারাম দোস্ত, হাফেজে কোরআন এক এক তালায় যাবে, সে কিন্তু দ্রুত পড়বে না, ধীরে ধীরে পড়বে। কামা কুনতা তুরাত্তিলু শব্দটা, কামা কুনতা তাকরাউ নয়, ধীরে ধীরে পড়বে। কিন্তু আপনি দেখেন না কারি আব্দুল বাসিত যে তিলাওয়াত করেন, কিভাবে তিলাওয়াত করেন? একটা নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইযাশ শামসু কুওয়িরাত বলে থেমে যতটুক লাগলো পড়তে, তার চেয়ে বেশি সময় নিঃশ্বাস নিচ্ছে। ওয়া ইযান নুজুমু কাদারাত, এগুলো তারতিল। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ায় থেমে থেমে সুন্দর করে পড়তে, ওইভাবে পড়ো। এক হাদিস বিশারদ বলেন যে এটার ভিতরে ইঙ্গিত, এই হাফেজ এক এক তালায় যাবে, আর প্রতি তালায় তার সাথে হুরের সাথে বিয়ে হবে। প্রতি তালায় তার জন্য আলাদা আলাদা ফ্যাসিলিটির, ফুল ফ্যাসিলিটির ব্যবস্থা। এক এক গ্রেড উন্নত হচ্ছে তার, এক এক আয়াতে চড়বে, আর প্রতি তালায় একটা করে বিয়ে হইতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিয়ে শাদীতে মানুষ পাগড়ি পরুক আর না পরুক, কমপক্ষে পাগড়ি কখন পরে? বিয়ের দিন পরে কি পরে না? আরে দাড়ি থাক না থাক, কোরআন শরীফ পারুক না পারুক, বিয়ের দিন পাগড়ি মাস্ট। বলেন না কেন? এটা বরের স্পেশাল প্রতীক। যেহেতু প্রতি তালায় একটা করে বিয়ে করবে আর 6000-এর উপরে আয়াত তেলাওয়াত করবে, উপরে যাবে, হাফেজে কোরআনের স্ত্রীর সংখ্যা কি হবে কল্পনা করে নেন। সুবহানাল্লাহ। তো প্রতি তালায় তো বিয়ে হবে, মাথায় পাগড়ি থাকবে না, সেই প্রতীক হিসেবে হাফেজ হইলে আমরা মাথায় একটা সম্মানের পাগড়ি দিই যে তুমি ওখানে যাবা। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এরকম সৌভাগ্যবান হিসেবে কবুল করে না, আমিন। তো গর্ব করার মতো বিষয় যদি থাকে তো কোরআন, কারণ এর চেয়ে উচ্চ স্তরের জ্ঞান আর কোনোটাই নাই। রবীন্দ্রনাথের কিছু কবিতা মুখস্থ করে পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়ে যায়। রবীন্দ্রনাথের কিছু কবিতা মুখস্থ করেছে, কিছু শব্দার্থ ঠিকঠাক করেছে, একটু গবেষণা করেছে, তাকে একটা পিএইচডি দিয়ে দিয়েছে। উনি বিজ্ঞানে কি বিশেষ কি সাধন করবেন বলেন না কেন? আরে বাংলা ভাষা নিয়ে পড়ালেখা করে রবীন্দ্রনাথের জীবনের উপরে কি করলো মনে করেন? কবিতার উপরে পিএইচডি করলো। তো পিএইচডি করার পরে উনি বিজ্ঞানের কি আবিষ্কার করবেন? প্লেন নাকি? বলেন না কেন? উনি তো কম্পিউটার সায়েন্সের বিশাল কিছু আবিষ্কার করবেন না। কিন্তু পিএইচডি ডিগ্রি হোল্ডার, ওনার নামের আগে একটা ডিআর লাগানো আছে, ডক্টর। ওনাকে ডক্টর হিসেবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করে কিছু অর্থ শিখেছে, এটার জন্য সে ডক্টরেট ডিগ্রি লাভ করতে পারে। হাফেজে কোরআন আল্লাহর কালাম পুরা সিনার ভিতরে ঢুকিয়েছে এবং অর্থ সহ সে পরিপূর্ণভাবে কোরআনের উপরে জ্ঞান অর্জন করেছে, তারপরেও তাকে ডক্টরেট ডিগ্রি দিতে আমাদের বড় লজ্জা লাগে। আর কেউ যদি মাস্টার্স লেভেলের কিছু একটা দিয়ে দেয় তাহলে সমালোচনার ঝড় বইয়ে দিই, তারা কি জানি কেন তাদেরকে দেওয়া হলো, ওরা বিজ্ঞানের কি সাধন করে দেখালো। আরে ইংলিশে যে নাকি মাস্টার্স করলো, ইংরেজিতে অথবা বাংলাতে যে নাকি মাস্টার্স করছে, পিএইচডি ডিগ্রি হোল্ডার হলো, সে বিজ্ঞানের কি সাধন করে? তুমি সেখানে তো বিজ্ঞানের প্রশ্ন করো না, প্রশ্ন করো শুধুমাত্র যখন কোরআন তেলাওয়াত করে, একজন কোরআন শিক্ষা করে, আল্লাহর কোরআন মুখে ধারণ করে, তাকে তুমি বড় বড় প্রশ্ন করতে থাকো। প্রয়োজন মাফিক বিজ্ঞান আমাদের বাচ্চারাও পড়ে, প্রয়োজন মাফিক বাংলা, ইংরেজি, অঙ্ক আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বাচ্চারাও পড়ে, ঠিক কি ঠিক না? যতটুকু প্রয়োজন আল্লাহর রহমতে পড়ানো হয়। কিন্তু শয়তান এসে আমার আপনার মাথার ভিতরে ঢুকায়, এরা তো বিজ্ঞান চর্চা করছে না, তাহলে তো অশিক্ষিত হয়ে গেল। তাহলে বিজ্ঞান চর্চা করার কারণে নজরুলের উপরে, মধুসূদন দত্তের উপরে পিএইচডি করার কারণে সে কোন বিজ্ঞানের কি বিশাল সাধন করেছে, এটা আমাদের মাথায় একবারও প্রশ্ন আসে? আমরা তাকে ভিআইপি পার্সন হিসেবে প্লেনে যাওয়ার সময় প্রায়োরিটি পাস দিই, ভিআইপি দিয়ে দিই। হাফেজে কোরআন আর আলেম দেখলে তখন আমাদের দিতে মন চায় না,
বাংলাদেশে একবার, দুইবার, তিনবার নয়, এ পর্যন্ত প্রায় মনে হয় 8-10 বার বাংলাদেশের হাফেজরা গোটা বিশ্বের ভিতরে 1 নম্বর হয়েছে। 1-2 বার না। আমরা তাকরিমের কথা জানি, মাশাআল্লাহ তাকরিম অনেকবার হয়েছে, এই জন্য আমরা জানি। কিন্তু তাকরিম ছাড়াও আরো অনেকে হয়েছে, না হয় নাই? কেন আমরা জানতে পারি নাই? আমাদের মিডিয়া এগুলাকে কভার করে নাই। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিল যখন, আমি বর্তমানের কথা বলছি না, যারাই যখন ছিল তারা এগুলোর মূল্যায়ন করে নাই, কারণ জানেই না এটার মূল্যটা কি। যে যেটার মূল্য জানে না সে সেটাকে দাম দিবে না, এটাই স্বাভাবিক। কতগুলো রাষ্ট্রকে পিছনে ফেললো আমার বাংলাদেশ। সর্বোচ্চ শিক্ষার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে যার চাইতে অথেন্টিক এবং যার চেয়ে সুন্দর একদম নিখুঁত শিক্ষা আর পৃথিবীতে কোনোটা হতে পারে না আজ পর্যন্ত, যার একটা ভার্সকে চেঞ্জ করার, কেন একটা ওয়ার্ড, একটা অক্ষরকে, অ্যালফাবেট চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই। এই কোরআনের ব্যাপারে আমাদের বাচ্চারা এক একবারে পৃথিবীর 110টা দেশ, 111টা দেশ, 108টা দেশের পতাকাকে পিছনে ফেলে বাংলার লাল সবুজ পতাকাকে উন্নীত করেছে। কিন্তু তারপরেও আমরা আমার দেশের হাফেজে কোরআন এবং আলিমদেরকে আমরা মর্যাদা দিলাম না। সেই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দুনিয়ার যত জ্ঞান আছে সবগুলোই উপকারী, যথাযথ জায়গাতে উপকারী, প্রয়োজনীয়। কিন্তু সেরার ভিতরেও সেরা আছে না নাই? সেরাদের সেরাকে নবীজি বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মান, ওই ব্যক্তি তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, অন্যকে শিখায়। কেন সে সেরাদের সেরা এটা ব্যাখ্যা করার সময় এখন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, আমাদের নাতিদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, কোরআনের ইলম তাদের সিনার ভিতরে দান করেন, আমাদেরকে কোরআনের মহব্বত নিয়ে কিয়ামতের দিন কোরআনের সাথে নবীজির সামনে দাঁড়াবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।